গোপাল, তুই এখানে এভাবে কি করছিস? মালিক, হেডফোনটা কানে দিন, তাড়াতাড়ি কানে দিন বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সকাল সকাল তুই এসব কি বলছিস? বেরো বেরো গাড়ি থেকে। মালিক, একবার আমার কথাটা বিশ্বাস করুন, একবার হেডফোনটা কানে দিন, জীবন মরণের ব্যাপার। কানে দিন। তুই যে কি শুরু করলি? এই নিন দেখুন। মালিক, আমার কথাটা আপনি মন দিয়ে শুনুন। মালকিন আপনার গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে, যাতে আপনার কিছু হয়ে যায়। আর আমি জানি আপনি যদি মালকিনকে একবার গাড়িতে উঠতে বলেন তাহলে মালকিন যেতেই চাইবে না গাড়ি থেকে। তাই জন্য আপনি একবার মালকিনকে গাড়িতে ওঠার কথা বলে দেখবেন। প্লিজ দয়া করে মালিক, আপনি গাড়িতে উঠবেন না, আপনি কোথাও যাবেন না। তুই এসব কি আবল তাবল বকছিস ভিডিওতে? গাড়ি থেকে বেরো, বেরো গাড়ি থেকে, বেরো বলছি। তুই আমার ওয়াইফের নামে এসব কথা বলার সাহস কি করে পেলি? মালিক আস্তে কথা বলুন, না হলে মালকিন শুনে ফেলবেন। আমি সত্যি বলছি, মালকিন আপনার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছেন, যাতে আপনার কিছু হয়ে যায়। আর কেন করেছে সেটার কারণটাও আমি জানি। তুই কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছিস। পায়েল আমার ওয়াইফ, আমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। ওর উপর আমার পুরো বিশ্বাস আছে, ও এরকমটা করতেই পারে না। তোর এই মিথ্যে বদনাম করে কোনো লাভ হবে না, বুঝেছিস? স্যার দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। এই মিথ্যা কথাটা বলে আমার কি লাভ বলুন? আমি তো জানি আমি যদি ধরা পড়ি আপনি আমার কাছ থেকে বের করে দেবেন। আমার এই চাকরিটা চলে গেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাবো। তাও তো বলছি মালিক, এর মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না, কোনোভাবেই না। শোন, আমি এটা কখনোই বিশ্বাস করবো না পাইলট আমার সাথে করতে পারে। ও আমাকে ভালোবাসে। আমার মনে হয় কেউ তোকে টাকা দিয়ে এই নোংরা কাজটা করতে বলেছে, তাই না? কে সে? না স্যার, আমাকে কেউ কিছু বলেনি। মালকিন আপনাকে ভালোবাসে না, উনি অন্য কাউকে ভালোবাসে। আপনাকে রাস্তা থেকে সরানোর জন্য উনি গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছেন। আমি নিজের চোখে সবটা দেখেছি। মালিক, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি মালকিনকে বলুন আপনার সঙ্গে যেতে। দেখবেন উনি কিছুতেই যেতে চাইবেন না। তুই থামবি? আবার সে একই কথা। আমি এখনই তোর নামে পুলিশের কাছে কমপ্লেন করবো। চল। মালিক দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। আমার কথা যদি মিথ্যে লাগে তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিয়ে দিতে পারেন। আপনি ম্যাডামকে গাড়িতে উঠতে বলবেন। উনি যদি না উঠতে চান তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। প্লিজ। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি পরীক্ষাটা নিলাম। কিন্তু শুনে রাখ, তুই যদি মিথ্যে প্রমাণিত হস তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। চাকরি তো তোর যাবেই, তোকে এমন জায়গায় পৌঁছে দেবো কোনোদিনও তোর কাজ জুড়বে না, বুঝলি? কি হয়েছে রাহুল? এত চিৎকার করছো কেন? এই গার্ডটা কি আবার কোনো ঝামেলা করলো? না না, তেমন কিছু না। ও আমার ফোনটা ফেলে দিয়েছিল, তাই ওকে একটু শাসন করছিলাম। এসব ছাড়ো, চলো যাওয়া যাক। চলো মানে? রাহুল, আমার শরীরটা না আজকে ভীষণ খারাপ লাগছে। তুমি এক কাজ করো, তুমি বরং আজকে একাই চলে যাও। আর শোনো, এই লোকটার সাথে না একদম বেশি কথা বলবে না। মানুষকে কিভাবে ফাঁকি দিতে হয় না সেটাও খুব ভালো করে জানে। আর এই যে তুই তুই দেখতে পাচ্ছিস না আমরা কত ব্যস্ত? গাড়িতে যখন খারাপ হয়ে গেছে গাড়িটাকে নিয়ে গিয়ে গ্যারেজে ঠিক করাতে পারলি না? একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারিস না। রাহুল তুমি যাও, এই দামি গাড়ি ওর ভরসায় ফেলে রাখাটা একদম ঠিক হবে না। পায়েল, আমরা তো ঠিকই করেছিলাম, গাড়িটা ঠিক করে আমরা একটু ঘুরতে যাব। তাহলে হঠাৎ এখন না করছো কেন? তোমাকে তো বললাম